এই নেতানিয়াহু ইনি মনে করেন আমি 100, আমার উপর আর কেউ নাই। এত ক্ষমতা। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় তাহলে ইয়া নাফসি ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি প্রত্যেক সময় চলে যাবে। আর ক্ষমতা এই নেতানিয়াহুর থেকে বড় ক্ষমতাশালী ছিল কি ছিল না? নাম শুনেন নাই? ফেরাউনের নাম শুনেছেন? বাদশাহ সাজ্জাতের নাম শুনেছেন? তারপরে কারুনের নাম শুনেছেন? এরপরে নমরুদের নাম শুনেছেন? নমরুদের। এমনিতে না হয় কি তার সে বড় হবে? যাদের কথা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, ইতিহাসে পাওয়া যায়। এই নেতা না মরলে তো কোনো ইতিহাসেই থাকবে না। এর থেকে বড় জালিম ছিল, তারা দুনিয়া টিকতে পারে নাই। অন্যায় জুলুম করলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলছেন এর পূর্বে ওরা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। বর্তমানে যারা অত্যাচার নির্যাতন করবে, মানুষের প্রতি জুলুম করবে, আল্লাহ বলছেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরআনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তাদেরকে ধ্বংস করবেই, তারা তো ধ্বংস হবেই, কিন্তু পাতা গজানো, ডালপালা যতগুলো শিকড় গজাবে সব আল্লাহ তাআলা উপড়িয়ে ফেলবেন। এই কথা আল্লাহই বলছেন। তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করে, আপনি অপপ্রচার করে, শয়তানের দাবিদারি করে ইসলামকে ধ্বংস করার কাজে যদি লেগে যান, নিশ্চয় জেনে রাখবেন ধ্বংস আপনাদের অনিবার্য। হয়তো সময়ের ব্যাপার, কিছুই থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারকে টিকায় রাখবেন, তাদেরকে ধ্বংস হতে দিবেন না। খ্রিস্টান, ইহুদি, কাফেরদের খেলনার পুতুল হতে দিবেন না। তাই আজকে বলা যায় যে মুসলমান যারা রয়েছেন, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করে বলুন এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরা যদি স্বীকার করে নেন, তাহলে আপনার আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই, হতাশা নাই, দুঃখ নাই, কারণ জীবন দেওয়ার মালিক যিনি, কেড়ে নেওয়ার মালিকও তিনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মরণ তার হাতে। আপনি ডোনাল্ড ট্রাম্পকে ভয় করবেন, আপনার ঈমান চলে যাবে, আপনি মুসলমান থাকতে পারবেন না। নেতানিয়াহুকে ভয় করবেন, আপনার ঈমান থাকবে না। আপনি
জারি হন না কেন, আপনি এক আল্লাহ ছাড়া অন্য কোনো স্বীকৃতি দিলে এটা আপনারই ক্ষতি। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন এবং জানেন। আপনি যে বিপদে আছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ কি শুনে না? আল্লাহ তাআলা শুনেন এবং এর জবাব সময় মতন সুন্দরভাবেই আপনাদেরকে আমাদেরকে দিয়ে যান, কিন্তু আমরা বুঝতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বর্তমান সময় মুসলমান এবং ইহুদি যুদ্ধ হচ্ছে। আমি মুসলমান হিসাবে বলতে পারি, এই যুদ্ধে মুসলমান জিততে পারবে না। এখন আপনার প্রশ্ন যে এই যুদ্ধে মুসলমান জিতবে না, কারা জিতবে? এই যুদ্ধে ইসরায়েল তথা আমেরিকা জিতবে। কারণ হলো কি? কারণ হলো ইহুদি এবং খ্রিস্টান এরা জামাতবদ্ধ, এদের একজোট রয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে বিভাজন, একতাবদ্ধ নাই। মুসলমানদের শৃঙ্খলা নাই, মুসলমানদের মধ্যে হিংসা বেশি, মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় কমে গেছে। এই জন্য বর্তমান সময়ে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ ইহুদি এবং খ্রিস্টান এরাই জয় হবে। এর কারণ হলো কি জানেন? কারণ হলো এই দেখেন বিশ্বে কতগুলো মুসলমান রাষ্ট্র আছে। এই মুসলমান রাষ্ট্র চুপ করে আছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে না আমেরিকানের ভয়ে? আল্লাহর ভয় নাই। একটা কথাও বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। শক্তি তো দূরের কথা। তো এই মুসলমান নিয়ে আলু ভর্তা ডাল মিশ করা মুসলমান নিয়ে আপনি যুদ্ধতে জয় করবেন? চারটাখানি কথা। মুসলমান যখন বিপদে পড়ে তখন আর এক মুসলমান হাসে, আর এক মুসলমান তুচ্ছ তাচ্ছিল্য করে, আর এক মুসলমান বলে ঠিকই হয়েছে, আর এক মুসলমান বলে তারে ধ্বংস করে দাও, আর এক মুসলমান বলে আর গোষ্ঠী সাফ করে দাও। আরে ভাই, আপনি কি মুসলমান? এগুলো কথা আপনি বলবেন? মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, তাহলে আপনার দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। দোয়া যদি আপনি করেন, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে মুসলমানদেরকে জয় দিবে। বিজয় দেওয়ার মালিক আল্লাহ, বিজয় ছিনিয়ে আনার মালিকও আল্লাহ। কিন্তু আমাদের মাঝখানে মনোবল তথা ইমানি শক্তিকে নষ্ট করছি। আমরা বলি আল্লাহ সাহায্যকারী, আল্লাহ রক্ষাকারী, আল্লাহ ধ্বংসকারী। যদি আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারি, তাহলে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা, কোনো মুশরিক মাথা তুলে কথা বলার সাহস পাবে না। এর কারণ হলো
আপনার মধ্যে তো ওই ডোনাল্ড ট্রাম্পের ভয় নাই, আপনার মধ্যে তো ওই নেতানিয়াহুর ভয় নাই, আপনার মধ্যে তো মুশরিকদের ভয় নাই, আপনার মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনি তো মাথা কার কাছে নত করবেন না। মাথা নত না করলে তো আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ইহকাল আপনি শহীদ হলে পরকাল আপনাকে আল্লাহ জান্নাত দেবে। এটাই হলো মুসলমানদের সর্বোচ্চ পাওয়া। তাই মুসলমান কোনোদিন মাথা নত করে না। এখন যেগুলো মুসলমান দেখতেছেন, এগুলো মুসলমান নামধারী, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, আল্লাহ ভীরু নয়। এই জন্য এই মুসলমানগুলো মুনাফিক, এরা হলো সর্বনিম্ন জাহান্নামে যাবে। কথা বলুন, ঠিক না বা ঠিক?